ইভেন এমনও কিছু ফ্যাসিস্ট স্বৈরাচারী নব্য ফেরাউনরা বাংলাদেশ থেকে মাদ্রাসা মসজিদগুলোকে উঠিয়ে দেওয়ার জন্যে তারা যেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল, খুদার কসম করে বলি, ফেরাউন যখন মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে তার উপদেষ্টারা বলেছে, তুমি যদি আল্লাহ দাবি করতে চাও সমস্ত আলেমদেরকে হত্যা করে দাও। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত আলেমকে হত্যা করেছিল। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত মসজিদগুলোকে ভেঙে দিয়েছিল। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত খানকাগুলোকে তছনছ করে দিয়েছিল। এরপরে ফেরাউন চেয়েছিল আল্লাহ দাবি করতে, সেই ফেরাউনকে যেই আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বর্তমান নব্য ফেরাউনকেও একই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেঠি? স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। হোয়াই আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস, বিষয়টা আমরা কেন বুঝি না? আমি আমার নেতার জন্যে আমি মসজিদের বিরুদ্ধে কথা বললাম, আমার নেতাকে খুশি করার জন্যে আলেমকে কারাগারে লৌহ কপাটে বন্দী করলাম, আলেমকে আমি ফাঁসির কাস্টে ঝুলালাম। আজকে 60 বছরের নেত্রীকে খুশি করার জন্যে যা খুশি তা করলেন, আপনার কবরের মধ্যে অনন্ত অসীম কাল থাকতে হবে। রবকে একবার আপনি খুশি করলেন না। আমরা আমাদের এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেক পলিটিশিয়ান পার্সনরা আমাদেরকে এগেনিস্ট মনে করে। সাবধান, আল্লাহর কোরআন সবচেয়ে বড় রাজনীতির কিতাব। আল্লাহর কোরআন সবচেয়ে বড় সংবিধানের কিতাব। আল্লাহ পাক কি ঘটনা বুঝালেন, সেই ঘটনার দিকে আমি চলে যাই। তিনি কোনো কিছু বলার জন্য শপথ করা দরকার নাই, কিন্তু এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শপথ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ যেমন কোনো একটা ঘটনা, কথা, উক্তি দেওয়ার পূর্বে মানুষকে বিষয়টার প্রতি গুরুত্ব এবং এই বিষয়টা খুবই একটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এই বিষয়টি বোঝাবার জন্যে যেমনভাবে মানুষ কথা বলার পূর্বে শপথ করে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ঘটনা অতি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা বোঝাবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করেছেন বা কসম করেছেন। দ্বিতীয় নাম্বার একটি প্রশ্ন আসে, আমরা জানি গায়রুল্লাহ ছাড়া কারো ব্যাপারে শপথ করা যায় না। আপনি গাছের নামে, মাছের নামে, বাতাসের নামে শপথ করতে পারবেন না, ইসলামে নিষেধ। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক কখনো আকাশের শপথ করেছেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের শপথ করেছেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ শপথ করে বললাম যেদিন সাগরের পানিগুলো আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবে। তেমনি ভাবে আল্লাহ পাক ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ 3 ফলের শপথ করলাম, জাইতুন ফলের শপথ করলাম। তেমনি ভাবে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বিভিন্ন কিছুর শপথ করেছেন, অথচ ইসলামে নিষেধ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যায় না, হারাম। এবার আপনাদের প্রশ্ন, যেই জিনিসটা মানুষের জন্যে গায়রুল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে, দুনিয়ার মানুষ গায়রুল্লাহ ছাড়া শপথ করা যদি হারাম হয়, আমার আল্লাহ কেন অন্য অন্য সৃষ্টিজীব সম্পর্কে কসম করলেন? তার কারণটা কি?
মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, শরীয়তের বিধিবিধান কার্যকর হয় সৃষ্টিজীবের জন্যে, স্রষ্টার জন্যে শরীয়ত নাই। স্রষ্টা যিনি আছেন তার জন্যে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই। স্রষ্টার জন্যে পর্দা নাই, স্রষ্টার জন্যে কোনো শরীয়তের বিধিবিধান পরিপালনে কার্য এবং তার কোনো দায়বদ্ধতা নাই, বরং শরীয়ত পালন করার জন্যে দায়বদ্ধতা কেবলমাত্র মানুষ এবং জিন জাতি। তাই আল্লাহ যদি শপথ করেন এতে কিছু যায় আসে না, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করতে পারে না। এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক বিভিন্ন জিনিস ছিল, মাটি ছিল, বিল্ডিং ছিল, জমি ছিল, সেইগুলোর শপথ না করে আল্লাহ পাক আকাশের শপথ করলেন কেন? বলতেছে পৃথিবীর মধ্যে আকাশ একটি আল্লাহর সৃষ্টির একটি মহান কুদরত। মানুষকে এই কথাটা বুঝাবার জন্যে, আমি আল্লাহ কত বড় মহান, তুমি তাকাও আমার আকাশের দিকে। দুনিয়ার একজন বুয়েটের, রুয়েটের, চুয়েটের, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মেডিকেলের, ঢাকার জায়গায় জায়গায় মানুষ ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে একটা বিল্ডিং করতে একটা স্ট্রাকচার তৈরি করে, ফর্মুলা তৈরি করে। এটা তৈরি করতে বেশি থেকে বেশি রড, সিমেন্ট অত্যাধুনিকভাবে করলেও 100 বৎসরের উপরে তার মেয়াদ দেয় না। 100 বৎসর পরে আপসে আপ সবগুলো জরে জরে মাটিতে পড়ে যায়। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তোমার ইঞ্জিনিয়ারিংয়ের দৌড় কতটুক আর আমি আল্লাহর কুদরতি পাওয়ার কতটুক। আকাশের দিকে তাকায়া থাকো, আমি আল্লাহ যে আকাশ সৃষ্টি করেছি পৃথিবী সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো আকাশে কোথাও কোনো ফাটল দেখা যায় না। এই জন্যে আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ফান্দে নামার মধ্যে উল্লেখ করেন, আজ জমিনে খুশকে রুয়া নদী গিয়া আসমারা বেসুতো দারদ নিগা। আল্লামা আধ্যাত্মিক সম্রাট ফরিদুদ্দিন আত্তার ডেকে বলে, হে বান্দা মানুষ, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহ চৌচির ফাটল মাটির নিচ থেকে নববধূর নেই মসৃণ ঘাসগুলো উৎপন্ন করে, অথচ আমরা চৈত্র মাসে যদি জমিন দিয়ে হাঁটা চলাফেরা করি পায়ের তলায় ব্যথা লাগে। কিন্তু আল্লাহ কত বড় কুদরতওয়ালা, চৌচির ফাটল মাটির নিচ থেকে আল্লাহ মসৃণ মসৃণ ঘাসগুলো উৎপন্ন করে এবং আল্লাহ উইদাউট ফাউন্ডেশন, খুঁটি ছাড়া আল্লাহ 1000 বৎসর যাবত উন্মুক্ত খোলা আকাশটাকে রেখে দিয়েছেন। এই আকাশের কোনো ফিলার নাই, কোনো ফাউন্ডেশন নাই। আল্লাহ পাক কত কি পরিমাণ কুদরত, এই আসমান দেখলেই তার বোঝা যায়। এই আকাশের গুরুত্ব এটা কি পরিমাণ, কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ আকাশকে নক্ষত্রের মাধ্যমে সুশোভিত করেছি। পূর্ণিমার চাঁদের মধ্যে আকাশের লাইটগুলোর দিকে তাকাইলে দেখা যায় রাত 3টার সময় আরেকজন মানুষের ফেস চিনা যায়। এটা আমি আল্লাহ আকাশের নক্ষত্রগুলো আকাশকে সাজালাম, মিটি মিটি করে বাতি জ্বলে। বান্দা একবার আকাশের দিকে তাকায়, আমি আল্লাহ কি পরিমাণ অপার কুদরতের মালিক, আকাশের দিকে তাকালেই বুঝতে পারবি। কিন্তু বাইরারে আমার, বর্তমান যারা সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছে, তারা আসমান বলতে কিছুই বিশ্বাস করে না। ওরা বলে মহাশূন্য। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা বিজ্ঞানের মধ্যে ঢুকলেই বলে মহাশূন্যে ছবি করছে আসমান, তারা বিশ্বাস করে না।
অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আমি যখন মিরাজের মধ্যে যাই, যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে গেলাম, যাওয়ার পরে জিব্রাইল প্রথম আসমানের গেইটে গিয়ে বলেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। প্রথম আসমানের গেটম্যান যিনি ছিলেন জিজ্ঞাসা করলেন, মানাংতা, তুমি কে? জিব্রিল বললেন, না জিব্রিল, আমি জিব্রিল। বললেন, ওমা মাকা, তোমার সাথে কে আছে? কো আমার সাথে আছে মাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিব্রিল আমিনের উত্তর শোনার পরে আবার ওই গেটম্যান প্রশ্ন করে, হাল উজিনা লাহু, আল্লাহ কি পারমিশন দিয়েছেন আপনি রসুলকে নিয়ে আসার জন্য? এবার জিব্রিল বললেন, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন জিব্রিল, আমি যেন রসুলের সাথে আসমানের মধ্যে আসি। এই জিনিসের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো, মালিকের বাড়িতে মালিকের আপন জন যদি হয়, তাহলে গেটম্যান তাকে জিজ্ঞাসা করার অধিকার রাখে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। দেওয়ার পরে যিনি প্রথম আসমানের মধ্যে বসা, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে বললেন, মারহাবান বিবনি সালেহ ওয়া ওয়ালাদি সালেহ, স্বাগতম আমার ছেলে, তুমি আসছো, তোমাকে ওয়েলকাম, স্বাগতম জানাই। তোমার অবস্থা, রসুলের সাথে কুশল বিনিময় করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময়ের পরে দ্বিতীয় আসমানে গেলেন। এমনি ভাবে লম্বা বুখারীর হাদিস, আবার দ্বিতীয় দরজা খোলার জন্য, গেট খোলার জন্য বললেন, পূর্বের মতো আবার প্রশ্নগুলো। গেট খোলার পরে দেখা যায় সেখানের মধ্যে দুইজন নবী দাঁড়ানো। একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা দুইজন আপন খালাতো ভাই। এবার ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন আমাদের রসুলকে দেখে দাঁড়িয়ে সম্মান জানালেন, তার সাথে কিছু কুশল বিনিময় করলেন। এরপরে তৃতীয় আসমানে গেলেন, একই প্রশ্ন করা হলো। সেখানে দরজা গেট খুলে দেওয়া হলো। সেখানে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার মাদ্রাসায় তাফসীরে জালালাইন প্রথম খণ্ডে সূরা ইউসুফের তাফসীর সেদিন পড়ায় আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীরে কি দিয়েছিলেন? গোটা পৃথিবীর সৌন্দর্যকে দুইটা ভাগ করা যদি হয়, একটা ভাগ আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিলেন। কাদ উতিয়া সাতরুল হুসনি, আল্লাহ তাআলা ইউসুফ নবীরে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। এবার চতুর্থ আসমানে গেলেন। যাওয়ার পরে সেখানের মধ্যে পূর্বের প্রশ্ন, সেখানে একজন নবী আমাদের পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ালেন। সেই নবীর নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আকাশে গেলেন। সেখানে যাওয়ার পরে দাঁড়িয়ে আছেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে গেলেন। সেখানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে গেলেন। সেখানে আমাদের নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে রইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তিনি সেখান থেকে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশ সব ভ্রমণ করলেন। বুখারী শরীফের হাদিসের দ্বারা কি প্রমাণ হলো? আসমান আছে না নাকি নাই? আসমান অবশ্যই আছে, কিন্তু আমাদের সমাজের যারা বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আছে তারা বলে আসমান আকাশ বলতে কিছুই নেই, পুরাটি হলো মহাশূন্য। আমাদের বৈজ্ঞানিক ভাইয়েরা কেন এই কথাগুলো বলে? তাদের কাছে কোরআন এবং হাদিসের বেসিক নলেজ, মৌলিক জ্ঞান তাদের কাছে না থাকার কারণে বলে। আমি তো প্রায় ওয়াজের মধ্যে বলি, যেই সকল বৈজ্ঞানিকরা আকাশকে অস্বীকার করে তাদের উদাহরণ হলো, আপনাদের এক এলাকার মধ্যে একটা মেয়ের বিয়ে হয়ে আসছে। মেয়েটা ছিল বাউন্না, একেবারে বেটে ডুয়ার্ফ, হাঁটো, 1.5 হাত বা 2 হাত লম্বা।
এই মেয়েটিকে বিয়ে করানোর পরে যখন তার শাশুড়ি বলল মাদারিন ল, বৌমা তুমি একটু কাজ করো, পানি নিয়ে আসো টিউবওয়েল থেকে, তখন বৌমা বলল ঠিক আছে মা, কলসিটা দাও আমার কাছে। আগেকার শাশুড়িরা নতুন বৌমাকে দিয়ে কাজ করাতো। এবার ওই শাশুড়ি যখন নতুন বৌমাকে কলসি কাকে দিয়ে পাঠালেও, মা তুমি একটু বাড়ির পেছন থেকে টিউবওয়েল চেপে পানি নিয়ে আসো, তাকে একটু জাস্টিফাই করতে চা সে কি পরিমাণ কাজ জানে। ওই মেয়েটা নতুন পুত্রবধূ কলসি যখন টিউবওয়েলের মুখের নিচে নিয়ে রাখছে, আর এভাবে টিউবওয়েল একের পর এক চাপ দিতেছে। চাপ দেওয়ার পরে তার গলার যে নেকলেসটা ছিল, হারটা ছিল, গলার নেকলেসটা কলসির ভিতরে পড়ে গেছে। মেয়েটা যদি হয় দেরাত তাহলে তার হাত হবে আদাত, কিন্তু কলসিটা তো হলো দেরাত। এবার এই মেয়েটা কলসি পূর্ণ কানায় কানায় পানি ভরপুর করলো, হাত যখন কলসের ভিতরে দিল, দেওয়ার পরে দেখা যায় যে কলসির তো কোনো তলা নাই। এবার এভাবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। শাশুড়ি ডেকে বলল, মা তুমি এখনো আসতেছ না এই এক কলসি পানি নিয়ে? বলতেছে, মা আমার গলার নেকলেসটা তো ছিঁড়ে গেছে। কোথায় পড়ছে? কলসিতে পড়ছে। আরে তুমি কলসিতে হাত দাও, দিলেই তোমার নেকলেসটা পেয়ে যাবে। তখন ওই বাউন্না নারী ডাক দিয়া বলে, মা কলসির তো তলাই নাই। আমাদের সমাজের যেই সকল বাউন্না নারী তারা যেমন তলা পর্যন্ত হাত না বসার কারণে কলসির তলাকে অস্বীকার করে, বর্তমান সমাজেরা বৈজ্ঞানিক রয়েছে, তারাও আল্লাহর কোরআন গবেষণা করে না, নবীর হাদিসকে গবেষণা করে না, যার ফলে তারা আসমানকে অস্বীকার করে বসে। ঠিক না বেটি? এই জন্য আমি বলি সায়েন্স ডিপেন্ড অন ইসলাম, বাট ইসলাম ডাজ নট ডিপেন্ড অন সায়েন্স। ইসলাম বুঝতে হলে বিজ্ঞানের দরকার হয় না, কিন্তু বিজ্ঞান বুঝতে হলে অবশ্যই ইসলামের দরকার আছে। আল্লাহ পাক আসমানের শপথ করে আসমানের গুরুত্ব বুঝালেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের গুরুত্ব বুঝালেন। কিয়ামত হবে, কিয়ামতের কি অবস্থা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা ভয় করো সেই দিনটার, যেই দিনটার মধ্যে একটা আর্থকোয়াক, ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানে কিয়ামত যখন হবে তখন বিশাল ভূমিকম্পের মতো হবে। মানুষ গড়ে থাকবে, একটা আওয়াজ হবে বাঁশির মতো, কত মধুর আওয়াজ। আস্তে আস্তে আওয়াজটা যখন প্রকট আকার ধারণ করবে, মানুষ ঘর থেকে বের হয়ে যাবে, ডানে বামে সামনে তাকায় দেখবে আওয়াজ শুধু বাড়তেছে বাড়তেছে। মানুষ তখন রাস্তায় চলে যাবে, রাস্তায় যাওয়ার পরে দেখবে আওয়াজ শুধু প্রকট হচ্ছে। একের পর এক সাউন্ড গ্রেনেড মারলে যেভাবে আওয়াজ বাড়তে থাকে, কিয়ামতের দিন এইভাবে আওয়াজ বাড়তেই থাকবে। মানুষ তখন লাফ দিয়ে মাঠে চলে যাবে, জমিনে চলে যাবে। মাঠে জমিনে যাওয়ার পরে দেখবে মাঠ এবং জমিন ফেটে খান খান হয়ে গেছে। মানুষ তখন জমিনকে জিজ্ঞাসা করা হবে যে আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষ জমিনকে জিজ্ঞাসা করবে, কিরে জমিন, তোর ভিতরের স্বর্ণ বের করে দিলে কেন? তোর ভিতরের রূপা বের করে দিলে কেন? তোর ভিতরের তেল বের করে দিলে কেন? তোর ভিতরের পেট্রোল বের করে দিলে কেন? তোর ভিতরের স্বর্ণ মণি মুক্তা জৌহার সব বের করে দিলে কেন? তখন মানুষকে জমিন মানুষের ভাষায় উত্তর দিবে যে তোদের গুনার কারণে আমি জমিন ফেটে খান খান হয়ে গেলাম। কিয়ামতের শপথ করে আল্লাহ বুঝালেন কিয়ামত একদিন হবে, কিন্তু মানুষ বলে কিয়ামত আবার কি? কিয়ামত আমরা এমনি আসছি এমনি চলে যাব, কিয়ামতকে কেউ বিশ্বাস করতে চায় না। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক জুমার দিনে শপথ করেছেন। আল্লাহর রসুল বলেন, জুমার দিন মান সাল্লা সলাতাল আসরি মি ইয়াউমিল জুমআতি, কেউ যদি জুমার দিন আসর নামাজ পড়ে, এরপরে লোকটা বসার মধ্যে থেকেই দাঁড়ানোর আগে আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা ৮০ বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবেন। জুমার দিনের গুরুত্ব অনেক আছে, আমি সেদিকে যাব না, মূল আলোচনার দিকে আসতে হবে। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক শপথ করেছেন আরাফার দিন।
আরাফার দিন অতি একটা গুরুত্বপূর্ণ দিন, জিলহজ মাসের 9 তারিখ, হজের আগের দিন। এই 4টা দিন জিনিসের শপথ করে আল্লাহ পাক একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। সেই ঘটনা হলো কি? এই ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে মুসলিম শরীফের হাদিসের দিকে। আল্লাহ পাক শুধু বলেন কুতিল আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে পরিখা খনন করনেওয়ালা, গর্ত খনন করনেওয়ালা, গর্তওয়ালারা ধ্বংস। এই কথাটা আল্লাহ বলেছেন, কিন্তু তার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, সেই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে মুসলিম শরীফের এক হাদিস। এজন্যই আমি বলি, ভারতবর্ষের মধ্যে কিছু আহলে কোরআন বের হয়েছে, তারা হাদিস মানতে চায় না। তারা বলে কোরআনই যথেষ্ট, 1450 বৎসর পূর্বে হাদিস আমাদের বুঝে রাখা দরকার নেই। অথচ আমি বলি, হাদিস ইজ দ্য ডাইরেক্ট অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লানেশন অফ দ্য কোরআন and second source of Islamic knowledge. A Muslim cannot lead his life to the path of Almighty Allah without clear understanding of hadith. So that we are short learning the hadith, because hadith is the speech holy our prophet, last and the greatest, universal prophet, unparalleled, fantastic of the world. হাদিস হলো কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। একজন মানুষ নিজের জীবনকে পরিচালনা করতে পারে না হাদিসের পরিষ্কার স্বচ্ছ ধারণা ছাড়া। এই জন্য দরকার আমাদেরকে হাদিস পড়া, আর হাদিসগুলো বুঝতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছে, তারা বলে মাদ্রাসাগুলো নাকি যত্র তত্র ব্যঙ্গের ছাতার মতো ভরে গেছে। ইভেন এমনও কিছু ফ্যাসিস্ট স্বৈরাচারী নব্য ফেরাউনরা বাংলাদেশ থেকে মাদ্রাসা মসজিদগুলোকে উঠিয়ে দেওয়ার জন্যে তারা যেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল, খুদার কসম করে বলি, ফেরাউন যখন মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে তার উপদেষ্টারা বলেছে, তুমি যদি আল্লাহ দাবি করতে চাও সমস্ত আলেমদেরকে হত্যা করে দাও। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত আলেমকে হত্যা করেছিল। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত মসজিদগুলোকে ভেঙে দিয়েছিল। ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত খানকাগুলোকে তছনছ করে দিয়েছিল। এরপরে ফেরাউন চেয়েছিল আল্লাহ দাবি করতে, সেই ফেরাউনকে যেই আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বর্তমান নব্য ফেরাউনকেও একই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেঠি? স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। হোয়াই আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস, বিষয়টা আমরা কেন বুঝি না? আমি আমার নেতার জন্যে আমি মসজিদের বিরুদ্ধে কথা বললাম, আমার নেতাকে খুশি করার জন্যে আলেমকে কারাগারে লৌহ কপাটে বন্দী করলাম, আলেমকে আমি ফাঁসির কাস্টে ঝুলালাম। আজকে 60 বৎসরের নেত্রীকে খুশি করার জন্যে যা খুশি তা করলেন। আপনার কবরের মধ্যে অনন্ত অসীম কাল থাকতে হবে, রবকে একবার আপনি খুশি করলেন না। আমরা আমাদের এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেক পলিটিশিয়ান পার্সনরা আমাদেরকে এগেনিস্ট মনে করে। সাবধান, আল্লাহর কোরআন সবচেয়ে বড় রাজনীতির কিতাব, আল্লাহর কোরআন সবচেয়ে বড় সংবিধানের কিতাব। আল্লাহ পাক কি ঘটনা বুঝালেন, সেই ঘটনার দিকে আমি চলে যাই। মুসলিম শরীফের হাদিস, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, তার নাম ইয়ামান। ইয়ামান দেশ নাম শুনেন নাই? ইয়ামান দেশ। আল্লাহর রসুল ইয়ামানবাসীর জন্য 3 বার দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি আমার ইয়ামানের মধ্যে বরকত দাও। ইয়ামানের ইমানদাররা, তারা ইয়ামান দেশ বর্তমানে এখনো গরিব। ইয়ামান দেশের মধ্যে আমাদের নবী জন্মের পূর্বে 70 বৎসর পূর্বে একজন ইহুদি বাদশা ছিল, তার নাম ইউসুফ জু নওয়াজ। এই ইউসুফ জু নওয়াজ ইয়ামান দেশের বড় বাদশা। ইয়ামান দেশের মধ্যে একটা এলাকা ছিল নাজরান। নাজরানের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী একজন আলেম ছিল। তখনকার সময়ে আলেমদেরকে বলা হয়তো রাহেব, পাদ্রী। এই আলেম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি এবং অরিজিনাল উম্মত ছিলেন। ওই আলেম ধর্মের বাণী মানুষের কাছে শুনিয়ে দেয়। হঠাৎ করে ইয়ামান দেশের বাদশা
ইউসুফ জু নওয়াজ মৃত্যুর শরণাপন্ন হয়ে গেল। মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। ইয়ামান দেশের বাদশাহ যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, এমত অবস্থায় ইউসুফ জু নওয়াজ যেই বাদশাহ ছিল, সেই বাদশাহ বলতেছে, আমাকে একটা ইয়ামান দেশের মেধাবী একটা ছাত্র দেন, যেই মেধাবী ছাত্রটা ইউসুফ জু নওয়াজ যিনি বাদশাহ ছিলেন, তার উপদেষ্টা যিনি ছিলেন, এই উপদেষ্টা হলো মুমূর্ষ অবস্থা পৌঁছা গেছে, বাদশাহ রয়ে গেছে। এবার ওই ইউসুফ জু নওয়াজ তখন উপদেষ্টাকে বলল, আপনি চলে যাবেন, মনে হয় আপনার মৃত্যু অনিবার্য, যেই রোগে আক্রান্ত হলেন, আপনার চেয়ারে আরেকজন আপনার খুশি মতো একজন ব্যক্তি বসায় দেন, যেই ব্যক্তিটা আমাকে উপদেশ দিবে। তখন বলতেছে, হ্যাঁ স্যার, এই কথাটা সত্য, আমি আপনাকে একজন আমার মতো মেধাবী জ্ঞানী বিদ্বান ব্যক্তি দিব, যে আপনাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য সব কিছু দিবে। বলছে, হ্যাঁ ঠিক আছে। পুরা ইয়ামান দেশের মধ্যে চিরুনি অভিযান চালিয়ে দেখলো, একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ বিন তামের, কেউ বলেন আব্দুল্লাহ বিন সামের, 17-18 বছরের যুবক, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এই আব্দুল্লাহ বিন তামেরকে ইয়ামান দেশের বাদশাহ ইউসুফ জু নওয়াজ তার উপদেষ্টা বানানো হলো। এই উপদেষ্টা হওয়ার পরে সে তারে বলতেছে, আমার মসনদ এবং আমাকে উপদেষ্টা যারাই আমার কাছে আসে, তারা আমাদের কিছু জ্ঞান আরও শিখতে হয়। যেমন যারা পুলিশের চাকরি নেয়, তারা আরও লেখাপড়া করে, ঢুকার পরেও অনেক পরীক্ষা দেয়। তো আব্দুল্লাহ বিন তামেরকে যখন ইউসুফ জু নওয়াজের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বানানো হলো, চিফ অ্যাডভাইজার, তখন বলল যে তোমাকে আরও কিছু ইঞ্জিলের জ্ঞান শিখতে হবে, তাওরাতের জ্ঞান শিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। শিখবা কার কাছ থেকে? এই যে যিনি অসুস্থ আছে তার কাছ থেকে। ওনার কাছে দিন যায় রাত আসে, সবক শিখে। এই শিখার মধ্যে বলে যে আমাদের রব 3 জন, যে 3 in 1, একের ভিতর 3, 3 in 1, একের ভিতর 3। আমাদের দেশে ক্রিকেট খেলা আছে না, এই ক্রিকেট খেলার মধ্যে খ্রিস্টানদের তৈরি 3 in 1। আপনি একবার মনে করলেন না, স্টাম্প 4টাও রাখা হইল না, 5টাও রাখা হইল না, 2টাও রাখা হইল না, 3টা রাখা হইল কেন? একটা হইল মারিয়াম, একজন হলেন ঈসা, একজন হলেন আল্লাহ। এই 3 জন মিলে আমাদের দেশের ক্রিকেট খেলার মধ্যে যে 3টা স্টাম্প দেওয়া হয়, এটাই তার মূল কারণ। আপনি গিয়ে দেখেন, ইহুদি তারা কোশ্চিন কালো পারতপক্ষে ক্রিকেট খেলা খেলে না। আমেরিকা দেখছেন আপনি যে সারা বাংলাদেশে ক্রিকেট খেলার মধ্যে নাম্বার 1 হয়েছে, খুব কম। কারণ তারা এই বাজে জিনিসের মধ্যে মন দেয় না, তারা যে বিশ্বকে কিভাবে পরিচালনা করতে হবে সেই দিকে তাকায়। এবার শিখাইল যে মাবুদ 3 জন। আব্দুল্লাহ বিন তামের সকালবেলা প্রাইভেট পড়ে, বিকালবেলা বাড়িতে যা, এইভাবে ডে বাই ডে দৈনন্দিন আসা যাওয়া করে। হঠাৎ একদিন রাস্তার মাঝখানে ঈসা আলাইহিস সালামের একজন খাঁটি উম্মত ছিল, একজন আলেম, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে বসা। হঠাৎ করে যুবকটার চেহারার দিকে তাকায় দেখতেছে তার ভিতরে কিছু এলেম আছে। বলতেছে, এদিকে আসছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তুমি কি করো? আমি বাদশার উপদেষ্টা হলাম, আমাকে বিভিন্ন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাবা তুমি প্রশিক্ষণ শিখো, আমার কাছে ঈসা আলাইহিস সালামের ধর্মেরও কিছু বাণী শোনো। হ্যাঁ, এটা তো ভালো কথা। এবার প্রাইভেট পড়তে যায় বাদশার কাছেও, আবার এই ফাঁকে দিয়া যিনি আলেম আছেন ঈসা আলাইহিস সালাম, তার কাছেও গিয়ে আবার ধর্মের বাণী শুনে। এইভাবে বাদশার কাছে যাইতে আলেমের কাছে কিছু বর্ণনা শোনার কারণে দেরি হয়ে যায়। তখন বাড়িতে যাওয়ার পরে প্রশ্নের সম্মুখীন হয় যে, আব্বু তুমি আসতে দেরি করলা কেন? ছেলেটা ছিল খুবই মেধাবী, সে উত্তর না দিয়ে বলে, আম্মু আজকে প্রাইভেট দেরি হয়েছে। এভাবে আপনার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বাদশার কাছে গেলে দেরিতে বাদশার গালিগালাজ শুনতে হয়, বাড়িতে আসলে গালিগালাজ শুনতে হয়। এবার সে ভাবতেছে আলেমের ধর্ম সত্য নাকি ওই বাদশার ধর্ম সত্য, এটা এখন জাস্টিফাই করতে হবে। আমি এইভাবে আর কতদিন যাই?
আল্লাহর কি কুদরত, হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল একটা বাঘ দাঁড়ানো। বাঘটা সামনেও যায় না, পিছনেও আসে না। পেছনের মানুষ দাঁড়ানো, সামনের মানুষ দাঁড়ানো। বাঘের কারণে মানুষের যাতায়াতে বিঘ্ন হয়ে গেল, যাতায়াত করতে পারতেছে না। বনি আদম কষ্ট পাচ্ছে। আব্দুল্লাহ তখন ওই বাঘের কাছে গিয়ে উপচে পড়া জনতাকে ডেকে বলল, কি ব্যাপার? মানুষ তাকে ডাক দিয়ে বলল, বাঘ জমিন থেকে নিল। পাথর জমিন থেকে নেওয়ার পরে বলে, হে আসমানের মালিক আল্লাহ, আমি জানি না বাদশার ধর্ম সত্য নাকি ওই দরিদ্র আলেমের ধর্ম সত্য। আমি একটা ডাউট এন্ড হেসিটেশন, সন্দেহের মধ্যে পড়ে আছি। আয় আল্লাহ, যদি আলেমের ধর্ম সত্য হয়, আমার হাতের কংক্রিট দিয়ে আমি বাঘের দিকে নিক্ষেপ করলাম। যদি আলেমের ধর্ম সত্য হয়, আল্লাহ তুমি বাঘটাকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলো। এই কথা বলার পরে তার কংক্রিট যখন বাঘের দিকে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেছে। উপস্থিত জনতা, মানুষ যারা ছিল, তারা দাঁড়ায় বলতেছে, আল্লাহু আকবার, এই যুবকটা তো মস্ত বড় একজন ওলি। কারণ ক্ষুদ্র পাথরের আঘাতে বাঘ মরার কথা নয়। এরপরও যেহেতু বাঘ মরেছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু মাল আছে। তখন সবাই বলতেছে, বাদশার ধর্ম মানি না, এই যুবকটা যেই ধর্ম মানে আমি সেই ধর্ম মানি। এখন তো মহা বিপদে পড়ছে। আলেমরে চেয়েছিল দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্যে, এখন আলেমের অনুসারী দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আব্দুল্লাহ বিন তামের এই ঘটনা ঘটানোর পরে তার শিক্ষক আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আমি তো পাথর নিক্ষেপ করেছিলাম, বাঘ মারা গেছে। উস্তাদ ডাক দিয়া বলে, তুমি তো আমার চেয়ে আরো অনেক উপরে চলে গেছো। আরো জোরে বলেন। তখন বলতেছে, তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি আমার কথা বাদশার কাছে বলবা না? যদি বলে তাহলে বলো, তাহলে আমাকে হত্যা করে ফেলবে। তখন তিনি বললেন, ঠিক আছে হুজুর, আমি আপনার কথা বলবো না। এবার যারা উপস্থিত ছিল তারা মুসলমান হয়ে গেছে। বাদশার ক্যাবিনেট পরিষদের একজন লোক ছিল অন্ধ, ব্লাইন্ড, অন্ধ। ওই লোকটা শুনেছে এই যুবকটার মধ্যে কিছু কারামতি আছে। যুবকটার কাছে এসে বলল যে, তুমি দয়া করে আমাকে চোখটা ফিরিয়ে দাও। তারা তো অমুসলিম। আমরা না বলি সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ হলেন মালিক। আর বেদিন কাফেররা, তারা তো এইগুলো মানে না। তারা বিশাল মোটা বট গাছ দেখলে ভাবে এটাই সবচেয়ে বড় মাবুদ। আমাদের দেশের বেদাতি মাজার পূজারি, তারা মাজারের মধ্যে গিয়ে সন্তান চায়, ঠিক না বেঠি? এটা শিরক। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য আর কেহ নয়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বুঝে আসে না, কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে সোহাগপুর একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আশুগঞ্জ সোহাগপুর। দেখা যায় আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছে, তারা দেখা যায় সমস্ত বাবা নিয়ে গেছে। তারা অমুক বাবা, তমুক বাবা। আর হিন্দুরা নিয়ে গেছে সব মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা। আর আন্ডারলাইনের কিছু মানুষ নিয়ে গেছে গা অমুক বাবা, তমুক বাবা, মা কিন্তু কয় না। এক দল নিয়ে গেছে বাবারে, আর এক দল নিয়ে গেছে মারে। অথচ আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই আয়াত নাযিল হওয়ার পূর্বে মক্কার বেঈমানরা বলেছিল, তোমার মাবুদ কয়জন? তোমার মাবুদ কি বিয়ে করেছে? তোমার মাবুদের কি কোনো শক্তি আছে? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেন, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যাই হোক ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন তামের, তার বিরুদ্ধে যখন অ্যাকশনে যাবে, আব্দুল্লাহ বিন তামের কাছে ওই অন্ধ ব্যক্তি এসে বলল, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, চোখ ভালো করে দেনেওয়ালা একমাত্র আল্লাহ।
তো ভালো করতে পারি, শর্ত আছে। কি শর্ত? তুমি আল্লাহ মানতে হবে। মন্ত্রী বলল, এটা তো ভালো কথা, টাকা লাগলো না, পয়সা লাগলো না, টাকাও লাগলো না, পয়সাও লাগলো না, আল্লাহরে মানলাম, এটা ভালো কথা। তখন বলল ঠিক আছে, আর যদি আমরা হইতাম, আমরা বললাম 2 লাখ। এমন কন্ট্রাক্টি বক্তা আছে না নাই? আছে না নাই? 50,000 না দিলে গাড়ির চাকা ঘুরে না, 1 লক্ষ টাকা না দিলে গাড়ির চাকা ঘুরে না। এমনও কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? এই সকল ফাজিল কুতাগারদের কারণে ইসলামের বদনাম হচ্ছে জায়গা জায়গা। যাই হোক ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের বলল, আমাকে 1 পয়সাও দেওয়া লাগবে না, আসমানের মালিক আল্লাহকে যদি মানো আমি তোমার চোখ ভালো করে দিব। এই কথা বলার পরে কি যেন পড়লো, এরপরে তার চোখের মধ্যে হাত লাগাইলো, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ভালো হয়ে গেল। এবার পরের দিন রাজ দরবারে নির্দিষ্ট সময়ে অফিস করতে গিয়ে কাছে বসলেন। বসার পরে বাদশা দেখে, তুমি না অন্ধ ছিলা, চোখ ভালো হয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করে, মন্ত্রী এমন কি তুমি মেডিসিন ব্যবহার করেছো যে অন্ধত্ব ভালো হয়ে গেছে? ওই মন্ত্রী ডেকে বলে, বাদশা এটা দুনিয়ার কোনো মেডিসিন নয়, একমাত্র আল্লাহকে মানার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। ইউসুফ জু নামাজ তখন চটে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। কি আমি ছাড়া কি অন্যদেরকে মাবুদ মনে করো তোমরা? হ্যাঁ অবশ্যই। সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, ওর অ্যারেস্ট কর। অ্যারেস্ট করার পরে তাকে কারাগারে নেওয়া হলো। এরপরে বলতেছে যে, তুমি কোন হুজুরের কাছ থেকে তাবিজ আনছো, হুজুরের নাম বলো। এবার হুজুরের নাম বলে দিছে। হুজুরের নাম বলে দেওয়ার পরে আপনার চলে আসলো ওই হুজুরের কাছে। হুজুর গ্রেফতার হয়েছে। আব্দুল্লাহর কে গ্রেফতারের পরে জিজ্ঞাসা করছে, তোমার শিক্ষক কে? যখন রিমান্ডের মার দিছে তখন বলে ফেলছে উস্তাদের কথা। উস্তাদের কথা। এবার ছাত্র গ্রেফতার হইল, মন্ত্রী গ্রেফতার করল, শিক্ষক গ্রেফতার হইল। এই 3 জনকে গ্রেফতার করার পরে উস্তাদকেও মেরে ফেললো ফাঁসিতে, আবার এই দিকে মন্ত্রীকেও মেরে ফেললো। তবে মারবার আগে বলছে, তোমরা কি ইমান চারবা? নো, নেভার, ইম্পসিবল। আমি ইমান আনছি ইমান ছাড়ার জন্য নয়, তোমাকে হত্যা করে ফেলবো, হত্যা করে ফেলেন, তবু আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না। বস, এদেরকে হত্যা করছে। এবার ওই আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে এখন হত্যা করা হবে। কিভাবে হত্যা করবেন? তোমাকে এখন ব্রাশ ফায়ার করা হবে। অসম্ভব। পৃথিবীতে এমন কোনো অ্যাটম বোম, ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র, এমন কোনো তলোয়ার, এমন কিছু অস্ত্র বের হয় নাই আমি আব্দুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। এবার তার দিকে কামান সব কিছু রেডি, একের পর এক গুলি করতেছে, মারতেছে, কিন্তু সে মরতেছে না। তখন বাদশা বলতেছে, ওকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। হাদিস, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ওখান থেকে ওরে ধাক্কা দিবা, মাটিতে পড়ে সে মারা যাবে। যেই সকল বাহিনী তাকে নিয়ে গেছে, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে তাকে ধাক্কা দিবে যারা, ওরা মাটির মধ্যে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামের অক্ষত অবস্থায় আবার রাজ দরবারে ফিরে আসছে। এবার বাদশাকে বলল, স্যার আমি চলে আসছি। বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠলো, এত প্রশিক্ষিত, এত দূরদর্শক, এত চৌকস সেনাবাহিনীকে পাঠাইলাম, তারা মারা গেল। ওকে নিয়ে যাও সাগরে। আল্লাহর নবীর হাদিস, সাগরে নিয়ে যাও, জাহাজ দিয়া মাছ সাগরে যাওয়ার পরে ধাক্কাটা ফেলে দিবে, সে পরে মারা যাবে। আর এমত অবস্থায় আমার গদি ঠিক থাকবে, কারণ আলেমকে ফাঁসিতে ঝুলাইতে পারলেই আমার গদি ঠিক থাকবে। এবার যারাই গেল এরা সবাই পরে সাগরে মারা গেল। এই আব্দুল্লাহ অক্ষত অবস্থায় রাজ দরবারে ফিরে আসলো। এবার বাদশাহ বলতেছে, কিরে তোরে কি মারার কোনো পথ নাই? অসম্ভব, আমাকে মারতে পারবেন আমার যদি কথা শুনেন। কি? আমার একটা কথা হলো, আপনি উন্মুক্ত খোলা আকাশের নিচে একটা মাঠের মধ্যে মানুষকে এলান দেন,
আগামী অত তারিখ অমুককে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। কথা হলে দিলাম, একটা মাসের একটা ডেটকে ঠিক করা হলো, অমুক তারিখে অমুককে ফাঁসিতে দেওয়া হবে। পুরা দেশের জনগণ ভাঙ্গা পড়ছে। কথার কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসিতে দেওয়া হবে প্রকাশ্যে, মামুনুল হককে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে। যে জীবনে নামাজ পড়ছে না এও যাবো একটু দেখতো। আরো জোরে বলেন ঠিক না বেটি? এবার ইয়ামান দেশের মধ্যে গোটা দেশের মানুষ ভাঙ্গা পড়ছে, আল্লাহর ওলিকে নাকি ফাঁসিতে দিবে বাদশার ধর্ম না মানার কারণে। সবাই, ছেলে মেয়ে যুবক বৃদ্ধ আপামর জনসাধারণ সবাই গিয়ে উপস্থিত হয়ে গেল, ফাঁসিতে দেওয়া হবে। তখন আব্দুল্লাহ সবার সামনে দীপ্ত কণ্ঠে বললেন যে আমাকে যদি হত্যা করতে হয় আমি যেইভাবে আপনাকে দাওয়াত দিব সেভাবেই মানতে হবে। বাদশাহ বলল প্রয়োজনে তোর কালেমাও যদি পড়তে হয় কালেমাও পড়ব, তবু আমার গদি ঠিক রাখবো। দেখবেন অনেক রাজনীতিবিদরা মান্ডব ঘরের মধ্যে গিয়ে হিন্দুদের প্রসাদ খায়, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? সাবধান, স্মরণ রাখবেন, শহীদ মিনারে গিয়া যদি 2 মিনিট নীরবতা পালন করেন আপনি কাফের হয়ে যাবেন। মান্ডব ঘরে যদি আপনি প্রসাদ খান আপনি কাফের হয়ে যাবেন। হাজি সাহেব, গাজী সাহেব অনেকে আছে মান্ডব ঘরের মধ্যে গিয়ে প্রসাদ নেয়, এমনকি পীরের বাড়ির লোকেরাও রাজনীতির স্বার্থে মান্ডব ঘরে মূর্তির কাছে যায়, ঠিক না বেটে? আমাদের কাছে এমনও দৃষ্টান্ত আছে, সামনে চেয়ারম্যান হওয়ার জন্য মান্ডব করে হিন্দুদের কাছে মূর্তির কাছে গিয়েছে। ধিক্কার জানাই তোর রাজনীতির উপর। যাই হোক ভাইরা আমার, শহীদ মিনারে 3টা রড সিমেন্টের 3টা পিলারের সামনে মাথা নত করে যতটি তারে বিশ্বাস করে ইবাদত করছে সবটির ঈমান চলে গেছে। আপনাদের হাই স্কুলের মধ্যে কি এমন হয় না? 16 ডিসেম্বর 26শে মার্চ এমন যারা করে মুসলমান মাস্টাররা যায় না সেখানে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে নীরবতা পালন করা হারাম। যাই হোক ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। আগামীকাল আমার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালানো হবে। আমি যা বলেছি বুঝে বলেছি, শুনে বলেছি, স্টাডি করে বলেছি। আমি কি ভেবেছেন যে রাস্তার থেকে এসে ওয়াজ করতেছি? এই ওয়াজটা করার জন্য আমার ঘন্টার পর ঘন্টা আমার স্টাডি করতে হয়েছে। যাই হোক ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ বিন তামের বলল সবাইকে উন্মুক্ত খোলা আকাশের নিচে মাঠের মধ্যে নিয়ে যান, আমি যেভাবে দাওয়াত দেই সেভাবে কোন। কিভাবে দাওয়াত বলেন আপনি? বিসমি রব্বি হাজাল গোলাম, এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। যুবকটা ফাঁসিতে ঝুলার পূর্বেও দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলানো হয় নাই, তিলে তিলে মৃত্যুর কোলে ধাক্কা দিয়েছে তারা। হয়তো পারে আপনি একজন ব্যক্তি, তবু তিনি বাতিলের কাছে কোনোদিন মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হককে বলেছিল মুসলেকা দিলে আপনাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। আল্লামা মামুনুল হক বলেছিলেন মুসলেকাও দিব না, কারাগার থেকেও বের হব না। আমরা হলাম তাদেরই উত্তরসূরি, ঠিক না বেঠি? শাহজালাল মুজাররদ ইয়ামানির উত্তরসূরি আমরা। আব্দুল্লাহ বিন তামের যখন সেই জায়গার মধ্যে সবাইকে বলল আমাকে মারতে হলে বিসমি রব্বি হাজাল গোলাম, এই যুবকের রবের নামে বলছি তীর নিক্ষেপ করো। করার পরে তার শার্টের বোতাম খুলে দিল, খুলে দেওয়ার পরে বলল আমার বুকের মধ্যে তুমি তীর নিক্ষেপ করো। যেই মাত্র তীর নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে তীর এসে বিঁধে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তখন আমার নবী দুনিয়াতে আসেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে শাহাদত বরণ করেছেন। লক্ষ জনতা ডাক দিয়া বলল আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নাই। এবার বাদশাহ বলল তারে মারতেছিলাম আমার গদি ঠিক রাখানোর জন্য, এখন তো সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক এই ঘটনা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেল যারা নাকি আলেমদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে হত্যা করে। তারা আগুনের চতুর্দিকে বসে হাসতেছিল, মৌলবীদেরকে হত্যা করতেছে। শাপলা চত্বরে আলেমকে হত্যা করে
এমন কিছু নব্য ফেরাউন বলেছে রক্ত মেখে নাকি তারা শাপলা চত্বরে গেছে। এমন নব্য ফেরাউন বেঈমান বলছে কিনা? আপনারা বলেন বলছে কিনা? বলতে কষ্ট হয়। স্মরণ রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। সব সময় হক কথা আমাদের সমাজে বলে না। ইমামের ইমামতি চলে যাবে, শিক্ষকের শিক্ষকতা চলে যাবে। এরপর আব্দুল্লাহ বিন তামের শাহাদাত বরণ করলো, শহীদ করে দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো। তাফসিরে মাআরিফুল কুরআন আল্লামা জাস্টিস তকি উসমানীর আব্বাজান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যখন আসলো, উনি তখন ইয়ামান দেশের মধ্যে একটা খাল খনন করার জন্য কিছু লেবার নির্ধারণ করল। ঈসা আলাইহিস সালামের যুগ গেল, আমাদের নবীর যুগ গেল, আবু বকর সিদ্দিকের যুগ গেল, উমরের যুগের মধ্যে ইয়ামান দেশের মধ্যে একটা খাল খনন করতেছে। খাল যেমন আফগানিস্তানের মধ্যে তালেবানরা বিশাল বড় খাল তারা নিজে কৃত্রিমভাবে তারা খনন করেছে সেচের জন্য। খাল খনন করার পরে হঠাৎ করে একটা লাশ ভেসে উঠছে। লাশটার এই বাম হাতটা তার বুকের মধ্যে দেওয়া। লেবার যারা কাজ করতেছে তারা তো অবাক হয়ে গেল, জীবনে কোনোদিন লাশ কত কিছু দেখলাম কিন্তু বুকের মধ্যে হাত দেওয়া এমন তো কোনো লাশ দেখি নাই। তখন তাদের মধ্যে একটা কিউরিসিটি, কৌতূহল জাগলো, বিষয়টা কি? যেই মাত্র হাতটা সরাইলো, সরানোর পরেই দেখে বুকের ভিতর থেকে তাজা রক্ত বের হইতেছে। আল্লাহ পাক কুরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাবধান, শহীদদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে আল্লাহ পাক রিজিক দিতেছেন। এবার তার হাত সরাইলো, রক্ত ফিগারে ছুটতেছে, আবার হাত এখানে দিয়া দিল। হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটির মধ্যে লেখা আল্লাহু রব্বি, আমার রব একমাত্র আমার আল্লাহ। এই সংবাদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানো হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তুমি কি বলো? এটা তো ওই যুবক যেই যুবকটা ঈসা আলাইহিস সালামের সঠিক ধর্ম মানার কারণে ইয়ামান দেশের স্বৈরাচারী দাম্ভিক ফেরাউন ইউসুফ জুনওয়াজ যাকে হত্যা করেছিল, সেইটাই তো সেই যুবক। হেদায়ার পার্শ্ববর্তী টিকা, আমি নিজে হেদায়া পড়াইছি প্রায় 8 বছর। পার্শ্ববর্তী টিকার মধ্যে আছে পৃথিবীতে একজন নবী ছিলেন, ওই নবী মস্ত বড় একজন নবী ছিলেন, কিন্তু উনি জন্মের সময় তখনকার সময়ে যারা কাফের বেঈমান ছিল এরা চতুর্দিক থেকে আলেম বিদ্বেষী ছিল। তো যাই হোক, বা সেই দিকে গেলে আলোচনা শেষ হবে না, আমার শেষ পর্যায়ে চলে আসতেছি। এবার আব্দুল্লাহ বিন তামের, যিনি শাহাদত বরণ করেও ইন্তেকালের পূর্বে বহু মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা আমাদের সমাজের যেই সকল ভাইয়েরা চলাফেরা করি আমরা কিন্তু সেই সঠিক ঈমানের মধ্যে থাকি না। সফওয়াতুল বয়ান লি মাআনিল কুরআন, দুবাই থেকে ইমিডিয়েটলি আমার মামা আমার জন্য কয়েকটা তাফসির পাঠিয়েছিলেন আরবিতে। এর মধ্যে একটা হলো সফওয়াতুল বয়ান লি মাআনিল কুরআন। এই তাফসিরের মধ্যে লিখেছেন আল্লাহ এই সূরাটা এই মানুষকে কেন জানাইলেন। কথার 3টা কারণ। একটা কারণ হলো আত-তাসবীতু লিল ঈমান, ঈমানদারদেরকে আল্লাহ পাক এই সতর্ক করে দিয়েছেন, যেমনভাবে ইয়ামান দেশের বাসিন্দা সঠিক ধর্ম পালন করার কারণে এমন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল, কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে তারাও সেই অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে। দ্বিতীয় নাম্বার, অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েও যেমন আল্লাহর ঈমান ছাড়ে নাই, তোমরাও যারা মুশরিক কর্তৃক, মূর্তি পূজারী কর্তৃক, বাম রাম কর্তৃক যারা
তোমরাও নির্যাতনের শিকার হবে, তোমরাও ঈমান ছাড়তে পারবে না। তৃতীয় নাম্বার বিষয় হলো, হে রাসূল কষ্ট নেবেন না, আপনি দাওয়াত দিলে আপনার চাচা বিরোধী হয়ে যাবে, আপনি দাওয়াত দিলে বংশের মানুষ বিরোধী হয়ে যাবে, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করলে এলাকার মানুষ আপনার বিরুদ্ধে হয়ে যাবে, চাচা বিরুদ্ধ হতে পারে, আপনার বংশের মানুষ বিরোধিতা করতে পারে, সবাই বিরোধিতা করতে পারে, আমি আল্লাহ আপনার সাথে আছি। একটি বর্তমান সাম্প্রতিক কালের ঘটনা না বললেই নয়, আমাদের দেশের মধ্যে জুলাই এবং আগস্টের মহান বিপ্লবকে ধ্বংস করার জন্য কিছু মানুষ ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এর মধ্যে একটা হলো ইসকন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসকন, ISKCON, কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভগবত প্রভু মৃত সংঘ। আমি আরেকটু সহজ ভাষায় বলি, আন্তর্জাতিক কৃষ্ণ সচেতনতা সংঘ। এটি মূলত প্রতিষ্ঠা করা হয় আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে। এর ফাউন্ডার প্রতিষ্ঠাতা হলো স্বামী প্রভুপাদ। এর সদর দফতর আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ নদিয়া এলাকাতে তার সদর দফতর। এই ইসকনের কার্যক্রম শতাধিক দেশের মধ্যে রয়েছে। তবে আমি যখন গুগলে ঢুকলাম, এটা নিয়ে স্টাডি করলাম, দেখলাম শতাধিক দেশের মধ্যে তার কার্যক্রম ঠিক আছে। ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশের মধ্যে ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। কেননা ইসকন তারা কাজ করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে। আপনি জানেন কিনা, বিগত কয়েকদিন পূর্বে দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন চট্টগ্রাম আপনার লালদিঘি মাঠের মধ্যে সেই ইসকনের সম্মেলন করা হয়। সেই দিনই আপনার 25 তারিখ ছিল 25শে আগস্ট। তখন চট্টগ্রামের নিউ মার্কেট স্বাধীনতা স্তম্ভের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা টানিয়ে দেওয়া হয়। সেই সময় আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান বলেছিল, ইসকন মাইনরিটি একটি সংগঠন হওয়া সত্ত্বেও জাতীয় পতাকার উপর তাদের পতাকা লাগাইবার ক্ষমতা ফেলকুত থেকে ইসকন তখন সাংবাদিক সম্মেলন করে বলেছিল, মাহমুদুর রহমানকে 7 দিনের ভিতরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একটা মাইনরিটি সংগঠন বাংলাদেশে একটা মুসলিম দেশের মধ্যে ট্রেড দিয়ে কথা বলে কিভাবে, তাদের পিছনে বৃহত্তর অদৃশ্য একটা শক্তি কাজ করতেছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার কয়েকদিন পূর্বে আগরতলা হাই কমিশনার বাংলাদেশের হাই কমিশনের মধ্যে হামলা করেছে, আমাদের জাতীয় পতাকাকে পুড়ে দিয়েছে। ইভেন মমতা ব্যানার্জি বলেছে, মোদিজি বাংলাদেশের মাইনরিটিকে রক্ষা করার জন্যে নিরাপত্তার আপনি দেওয়ার জন্যে হস্তক্ষেপ কামনা করেন। আমি বলতে চাই, সেই মোদি এবং যারাই বলেছেন বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন, তারা বাংলাদেশের পতাকার মধ্যে আগুন লাগায় নাই, বাংলাদেশের 18.5 কোটি বাঙালির অন্তরে তারা আগুন দিয়েছে। আর জোরে বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে বিএসএফ এর হামলায় বাংলাদেশকে হত্যা করা হয়েছে। বর্ডারের মধ্যে তারা নিরাপত্তা জোরদার করেছে। তারা বলেছে যুদ্ধ হবে। নাসাই শরীফ 2য় খণ্ড 50 নম্বর পৃষ্ঠা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আসাবাতান তাকজুল হিন্দা আসাবাতুন আহরাজাহুমুল্লাহু মিনান নার। 2টা দল কিয়ামতের পূর্বে আসবে, তাদের উপর জাহান্নামের আগুন হারাম। একটা দল হলো হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল হলো ইমাম মাহাদির সৈনিক হয়ে তারা যুদ্ধ করবে। এই 2 দল যারাই যেখানে শহীদ হবে তাদের ঠিকানা হবে জান্নাত। নাসাই শরীফের মধ্যে হাদিস, আসাবাতান আহরাজাহুমুল্লাহু মিনান নার। 2টা দল আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। একটা দল হলো ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভাইরা আমার, নবীর হাদিস, আবু হুরায়রা বলে, আমি যদি আমার জীবনে পাইতাম হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, যুদ্ধ করলে মরলে শহীদ হয়ে যাবে, বাঁচলে গাজী হয়ে যাবে। আজকে আমাদেরকে ভয় দেখানো হয়। আপনারা জানেন বদরে 313 জন সাহাবীরা হাজার কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে। আমরা মুসলমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 56,000 বর্গ কিলোমিটারের লাল সবুজের পতাকাকে রক্ষার জন্য 52-তে যেভাবে রক্ত দিয়েছি, 71-এ
যেভাবে রক্ত দিয়েছি, আপনার 24শে আগস্টে যেভাবে রক্ত দিয়েছি, আবার দেশকে রক্ষা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে বঙ্গোপসাগরের সমপরিমাণ রক্ত দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, আমরা কোনো লাল চক্ষুকে বই করি না, ঠিক না বেঠিক? অতীতে দেখা গেছে আমরা তো এমন এক জাতি বাঁচার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর এমন কোনো দেশ নাই বাঁচার জন্য তারা রক্ত দিছে। আছে কেউ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মধ্যে পাকিস্তানের এক নেতা বলেছিল, উর্দু অ্যান্ড উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। তখন সঙ্গে সঙ্গে সালাম বরকত রফিক জব্বার বলেছিল 144 ব্যঙ্গে দিয়ে রাজপথে পাখির মতো এদেরকে গুলি করে তবু ভাষার সম্মান রক্ষা করেছিল। আমরা তো সেই সালামের উত্তরসূরি, বরকতের উত্তরসূরি, ভাষার জন্য কোনো হিন্দু শাহাদত বরণ করেন নাই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? রবীন্দ্রনাথ ঠাকুর এই আকাড়া বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, কৃষকের ছেলেরাও আবার শিক্ষিত হবে। এই আকাড়া রবীন্দ্রনাথই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। ভাইরা আমার, এই কথাগুলো অনেক কষ্টে বলতেছি। আমাদের সমাজে আলেমরা এই কথাগুলো বলে না, হয় চাকরির ভয়ে, না হয় কোনো জেলের ভয়ে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ইসকনের আর কি? ইসকন তারা বলেছে কিছুদিন পূর্বে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে দিনের বেলা হত্যা করেছে। কথা বলেন? স্বাধীন দেশে আদালত পাড়ায় একজন লয়ারকে ইসকন সমর্থিত ব্যক্তিরা হত্যা করেছে। এর দ্বারা বুঝেন তাদের পেছনে কেমন অদৃশ্য শক্তি কাজ করতেছে। আবার কেউ কেউ বলেছে ইন্ডিয়ার RTVর সাংবাদিক RS মনে হয় মুখরঞ্জন দাস, আমি বলি মুরুক্করঞ্জন দাস, এই মুরুক্করঞ্জন দাস বলেছে সিলেট আমাদের, ফেনী আমাদের, চট্টগ্রাম আমাদের। আমি তো বলি তুই ভিতরে ডুইকা দেখ, তুই তোর শরীর নিয়ে ভিতরে যাইতে পারস কিনা। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার কেন উপাধি দিছে কেউ জানেন? আমাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার কেন উপাধি দিছে কেউ জানেন? জানেন না কেউ? এর মূল কারণ হলো আমরা যখন পাকিস্তান আসছিলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তখন আমেরিকার, আমরা যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছিলাম, তখন একটা যুদ্ধ হয়েছিল। তখন ছিল লাল বাহাদুর শাস্ত্রী এমন কয়েক পণ্ডিত। তখন বলছিল বিদ্রোহীদের সামনে ট্যাঙ্ক কামানের কাছে কে যাইতে পারবা? পূর্ব পাকিস্তানের সোনার ছেলেরা বলছিল আমরা। তখন তারা নিজের বুকের মধ্যে বোমা রেখে কামানের নিচে গেছে। 22 না কর্তৃপক্ষের নির্দেশ। তো যাই হোক ভাইরা, আপনাদেরকে বলি যে তখন বাঙালি যারা সেনাবাহিনী ছিল, যারা সীমান্ত পাহারা দিত, এদের কয়েকটা ছেলে বুকের মধ্যে বোমা নিয়ে কামানের নিচে, ওই যে আপনার ট্যাঙ্ক, এগুলোর নিচে গেছিল। যাওয়ার পরে তাদের কামান সবগুলো, ট্যাঙ্ক সবগুলো পুড়ে গেছে। তখন থেকে পূর্ব পাকিস্তানের সৈনিকদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার উপহার দিছে। এই আমাদের দেশের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এমন ইসকনের দালাল আছে না নাই? আছে না নাই? আমি প্রকাশ্যে বলি, বিএনপির কিছু দালাল আছে সামনে ক্ষমতায় যাওয়ার জন্য ইসকনের বিরুদ্ধে কথা বলে না। এই এমন দালাল আছে না নাই? যদি আমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে যায়েন, আপনারা ধানের শীষের শাসন দেখেছেন, ইসলাম দেখেন নাই। লাঙ্গলের শাসন দেখেছেন, ইসলাম দেখেন নাই। নৌকার শাসন দেখেছেন, ইসলাম দেখেন নাই।
জামাত হেফাজত সামনে ক্ষমতায় যেতে হলে কোরআনের রাজ দেখতে চান কারা কারা? আমরা সব দেখছি, গমসুর আর দানসুর ছাড়া কাউকে আমরা পাই নাই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কোন মেম্বার নাই যারা গম চুরি করে নাই, এমন কোন চেয়ারম্যান নাই যারা কোটি কোটি টাকা চুরি করে নাই। ভাইরা আমার, আমি আমার এই কথা বলি, বহু চেয়ারম্যান আমার সামনে ওয়াজে থাকে, এদেরকে সামনে রেখেই বলি। ভাইরা আমার, এই ধরনের কিছু বাতিল আমাদের সমাজের মধ্যে এখনো রয়ে গেছে। ইসকনের বিরুদ্ধে কথা বললে এদের গায়ের মধ্যে আগুন লাগে। আমরা বলি আমাদের দেশের মধ্যে মন্দির পাহারা দেই আমরা, মসজিদ ভাঙো তোমরা। আমরা তোমাদের পূজার মধ্যে মাদ্রাসার ছাত্র পাহারা দিছে, আর তোমরা উত্তরবঙ্গে আলেমরা হত্যা করছো। কিন্তু এই হক এবং বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আজকে আমি এই মুখামারি নামাজ পড়ছি, ইমাম সাহেব পড়ছিল, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন, মিথ্যার পলায়ন। হক এবং বাতিল সবসময় ছিল, আছে, থাকবে। সামান্য একটা ফিরিস্তে দেই, বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ইবলিসের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আদম ও সফিউল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কুখ্যাত কাবিলের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল নমরুদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল সেই ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল আবু জাহেলের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল রোম পারস্যদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন উমরে ফারুকের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল নব্য জমিদারদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন উসমান গনির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল শিয়া রাফিজিদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল সেই আপনার হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ইরাকের কারবালার মাঠে ইয়াজিদ এবং তার বাহিনীর রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি, আলীর চক্ষু নয়নের মণি হযরতে হুসাইন তার ৭২ জন সাথীর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল শাহ আল জুতির রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল খলিফা মনসুরের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল খলিফা মুতাওয়াক্কিলের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছে ভারতের সেই পিতৃরাজের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ইংরেজদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আতাউল্লাহ বুখারী রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল সেই ধর্ম বিধ্বংসী বহুরূপে রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিল 1866 সালের 30 মে ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছে সিলেটে রাজা গরগোবিন্দ রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছে শাহজালালের রূপ ধারণ করে। বাতিল যখন ব্রাহ্মণবাড়িয়াতে আত্মপ্রকাশ করেছে গোলাম আহমদ অনুসারীদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছে রাজারবাগী দেওয়ানবাগীর রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছে চরমুনার পীরের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছে শাহবাগীদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছে হেফাজতের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছে সেই নব্য ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছে ছাত্র জনতার রূপ ধারণ করে। ভাইরা আমার, যুগে যুগে বাতিল আসছে,
আল্লাহ হকরেও পাঠাইছে। আমাদেরকে বলে হুজুর আপনারা হুজুর হয়ে কি দিয়ে আপনারা পেট ভরবেন, কি দিয়ে চলবেন? আমি আপনাদেরকে বলি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি তখন অনেকে আমাদেরকে মস্কারি করত। আমি যখন ঢাকা সরকারি আলিয়াতে পড়াশোনা করি অনেকে আমাদেরকে লম্বা টুপি দেখে বলতো ওই যে মৌলবী। কামিলে পরে ক্লিনশিপ, এমন আছে না? না, আপনি আমার শুধু ভাইবেন না যে ফান্দাও কি শুধু একজন আলেম। এই টুপির ভিতরে মাথার ভিতরে আমারও মগজ আছে। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? অনেকে আলেমরে ইনসাল্ট করে। আকবর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি দেলোয়ার সাহেব, বাংলাদেশের গ্রেট মুফতির একজন, তিনি তার কিতাবে লেখেন যে আলেমদের বুদ্ধি কি, মসজিদের মধ্যে গেছে মুসল্লিরা নামাজ পড়তে, এই ফাঁকি দিয়া ইমাম সাহেবের সাথে এক সর্দারের দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পর কুড়ের মধ্যে মামলা চলে গেছে। এবার হুজুরের পক্ষের কোনো উকিল নাই, কারণ টাকা নাই, পয়সা নাই, দুই হাতে টাকা রুজি করতে পারে না। আমাদের দেশে এমন সুদকুর ঘুষকুর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নাম্বার 1 সুদকুর, সামনের কাতারের 1 নম্বরের মুসল্লি। আরো জোরে কোন আছে না নাই? আর সর্দার তো বইলাই লাভ নাই। তো ভাই শেষ ঘটনাটা বলে ফেলি, আপনারা অনেকে আবার বিরক্ত নেবেন যে হুজুর ঘটনার মাঝখানে রেখে দিলেন। এবার যখন কুড়ের মধ্যে গেল, কুড়ে যাওয়ার পরে প্রশ্ন করল সর্দারের উকিলে, এই মৌলভী সাহেব আপনার উকিল কই? মৌলভী সাহেব বলল, স্যার আমি তো গরিব মানুষ, মসজিদের ইমাম, টাকা পয়সা নাই, আমি আপনার সাথে জেরা করব। আমাদের হেদায়াদার আমরা আইনের কিতাব পড়াই, সেখানের মধ্যে মূলত জেরা করা হয়েছে যে বাদী সেই, আমরা বুঝি না দীক্ষা তারা আইনের মার পেশ দেয়। দেখবেন কুড়ের মধ্যে গেলে কব, এই তাড়াতাড়ি টাকা দেন 2000 টাকা। কেন? কিছু ফাইলপত্র ঠিক করতে হইব। এমন বাটপার আছে না নাই? ফাইলপত্র কি আমি কি আর বুঝি? ফাইলপত্র ঠিক করতে করতে কিছুক্ষণ পরে আজকে ম্যাজিস্ট্রেট বলে টাকা তো ফাইলপত্র চলে গেছে, আবার সামনে আগামী মাসের ডেট। এমন কিছু বাটপার আছে না নাই? আমাদের দেশের মধ্যে এমন বাটপার আছে কিছু। তো এবার যেই মাত্র সামনে ম্যাজিস্ট্রেট বসা, ম্যাজিস্ট্রেট দেখতেছে কাহিনীটা, সঙ্গে সঙ্গে তখন বলতেছে আমি আপনাদের জেরা করব না। হুজুর বলতেছে স্যার আমি চলে দেব। উকিল ভাবতেছে হুজুর মানুষ কি আর বুদ্ধি শুদ্ধি আছে, বলতেছে আচ্ছা হুজুর ইমাম সাহেব মানুষ, সাল্লাল্লাহর মানুষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 500 টাকা দিয়ে দিবেন, শেষ। আমি আপনার একটা প্রশ্ন করি, যদি আপনি আমার প্রশ্নের কারেক্ট আনসার দিতে পারেন তাহলে আমিই চলে যাব, আপনি দিতে পারবেন কিনা? হুজুর টেকনিক জানতো। স্যার আপনার মতো মহাজ্ঞানীর উত্তর আমার দ্বারা দেওয়া সম্ভব না, তবে আমি একটা প্রশ্ন করতে চাই, এটার উত্তর দিলে আমি নিজেই চলে দেব, মামলা আমার বিপক্ষে চলে যাক। এবার আইনের বিশেষজ্ঞ ব্যক্তি ভাবল হুজুর মানুষ, প্রশ্ন করবই কি, এরা তো শুধু হই কইব যে নামাজ কয় রাকাত, হুজুর সুন্নত কয়টা, তয়াম্মুমের সুন্নত কয়টা। বত্তা ম্যাজিস্ট্রেট আছে তয়াম্মুমের ফরজ কয়টা জানে না, এমন নাই? এমন বহু মানুষ আছে। কয় স্যার আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আমি এখান থেকে চলে যাব। কি প্রশ্ন? শর্ট কোয়েশ্চন, সংক্ষেপ প্রশ্ন, হ্যাঁ বা না। কি প্রশ্ন? আপনার আব্বা আগে যে মানুষের মসজিদের মুসল্লিদের জুতা চুরি করতো, এখনো জুতা চুরি করেনি না বাদ দিছে? বুঝেন নাই? আপনার আব্বা যে আগে মসজিদের মুসল্লিদের জুতা চুরি করত, এই জুতা চুরি করা কি বন্ধ করে দিছে নাকি এখনো আছে? এখন যদি বলে বন্ধ করে দিতে তাহলে পুরান সুরের ছেলে, আর যদি বলে এখনো আছে তাহলে রানিং সুরের ছেলে। এখন হ্যাঁ বললে অসুর, না বললে অসুর। সঙ্গে সঙ্গে উকিল তার চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ইবনে মাজার হাদিস, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতে ব্যারিস্টারি করবে 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে প্রথম নম্বর নবীগণ, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর শহীদগণ।
আল্লাহ তাআলা আমাদের যা বলেছি আগে নিজেকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এখন আমাদের ঐক্য হওয়ার সময় আসছে, আমাদের আর সব ভেদাভেদ ভুলে যেতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত সব বাদ দিয়া একই প্ল্যাটফর্ম দ্বারাই তৈব ভারতরে রুখতে হবে। আরো জোরে কোন ঠিক না বেঠি? এবার আওয়ামী লীগ ই মাহফিলে আওয়ামী লীগের ভাই নাই আছে, ওই যে মুজাহিদ ভাই আছে, তা যদি হচ্ছে তার বিরুদ্ধে হয়েছে লিগি পরে আইছে। এখানের মধ্যে আগে আমার পরিচয়, আপনার পরিচয়, আমি মুসলমান। আওয়ামী লীগ মুরাকৈরের মধ্যে যেন কোনো হামলা মামলা না হয়। কিছু আছে গাদা কুতাকার, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, দিছে একটা বিরুদ্ধে একটা মামলা, ফাঁকে দিয়া বিএনপি কিছু টাকা লুট করতেছে। মুদ্রার এপি টু পিট হয়েছে না, না হইলে দা একটা বড় না পাক, একটা ছোট না পাক, গুইরাগের এক কত। এই জন্য আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সামনে আমরা চাই একটা বিপ্লব, যেই বিপ্লবের মধ্যে উলামায়ে কেরাম সংসদে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।